এবং স্লো পয়জনিং বলে একটা কথা আছে। প্রশ্ন উঠেছে, কে স্লো পয়জনিং করেছিল, তিনি কার হেফাজতে ছিলেন। তারপর এখন তার চিকিৎসকেরা জানিয়েছেন যে এই দেশে তার আর চিকিৎসা নেই, তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হবে, তাকে জার্মানি অথবা অন্য কোনো দেশে গিয়ে চিকিৎসা নিতে হবে। এটি একটি স্বাধীন দেশের মানুষের জন্মগত অধিকার, চিকিৎসার অধিকার, বেঁচে থাকার অধিকার। আপনি কোনো স্বাধীন দেশের কোনো নাগরিককে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বেগম খালেদা জিয়া আজ সেই অধিকার থেকে বঞ্চিত এবং অত্যন্ত সুকৌশলে তাকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে যদি তিনি মৃত্যুমুখে পতিত হন, তাহলে তার জন্য দায়ী হবে এই ফ্যাসিবাদী, এই স্বৈরাচারী সরকার। কি দুঃখের বিষয়, কি পরিতাপের বিষয়। তিনি সেই ইন্টারভিউতে বলছেন, কই যায় যায় শুনি, যায় না তো। অর্থাৎ বেগম খালেদা জিয়া সম্পর্কে, তার অসুস্থতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলছেন, কই যায় যায়, কই যায় না তো, 80 বছর বয়স হয়েছে, আর কত। কি নিষ্ঠুর কথা, কি নিষ্ঠুর তার এই বাড়ি, যে যায় যায় কই যায় না তো। অর্থাৎ তুই মরে যাস না কেন, তুই বেঁচে আসিস কেন, এটা কি কথা হতে পারে বলেন? কি বেদনার কথা, কি নিষ্ঠুর কথা। সেই কয়েক বছর আগে যখন কারাগারে নিক্ষিপ্ত হন, তিনি হেঁটে গাড়িতে উঠেছিলেন এবং দীর্ঘ কয়েক বছর কারাভোগের পর তাকে গৃহবন্দী করা হয়। প্রশ্ন উঠেছে যে তখন থেকেই তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এবং একদিন তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এই হত্যাকাণ্ডের জন্য। আমি এখনো মনে করি, সেদিনও আপনারা বিভিন্ন এখানে বলা হয়েছে আজকের মঞ্চ এটা সেরা মঞ্চ, কারণ মঞ্চ আলোকিত করেছেন এই দেশের বরেণ্য রাজনীতিবিদেরা, যাদের দেশপ্রেম প্রশ্নের ঊর্ধ্বে। আমি আজকে এই মঞ্চে এতজন নেতাকে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি এবং আমার মনে হয়েছে যে আজকে আমরা যারা পেশাজীবী, আমাদের শক্তি অনেক বেড়ে গেছে। আপনাদের যে সংগ্রাম, যে ত্যাগ তিতিক্ষা, এটা বৃথা যাবে না, বৃথা যেতে পারে না। আমি যে শুধু এই যে চিকিৎসা থেকে তিনি বঞ্চিত, শুধু তাই নয়, আজকে এদেশের মানুষের সকল অধিকার হরণ করেছে এই ফ্যাসিবাদী সরকার। আজকে আমরা কি স্বাধীন? এই প্রশ্ন উঠায় অত্যন্ত সঙ্গত। কারণ যে দেশে মানুষের অধিকার থাকে না, যে দেশে মানুষ তার অধিকার, তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, যে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়, সে দেশের মানুষ কি করে স্বাধীন? আমরা কি স্বাধীন বলতে পারি? সেই ফরাসি দার্শনিক জাজেক রুসো বলেছিলেন যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। এবং তিনি বলেছিলেন যে এই শৃঙ্খল ভঙ্গ করতে হবে, এটাই ছিল তার সেই সোশ্যাল কন্ট্রাক্টের মনোবাণী। আজকে এদেশের মানুষ শৃঙ্খলিত, এদেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত। অতএব এর একমাত্র উপায় হলো বিদ্রোহ, বিপ্লব, এবং সেটার সূচনা করেছেন আজকে এই দেশের বরেণ্য রাজনীতিবিদেরা, এই দেশের দেশপ্রেমিক রাজনীতিবিদেরা। তাদেরকে আমি আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমার বন্ধু বিএনপি মহাসচিব বলছিলেন যে জনগণের সম্পৃক্ততা সম্পর্কে তার মনে এখনো প্রশ্ন আছে, কিন্তু বন্ধু আমি বলি আপনাকে, আমার মনে কিন্তু কোনো প্রশ্ন নাই। জনগণ সম্পৃক্ত হচ্ছে এবং সম্পৃক্ত হবে। ইউরোপে মধ্যযুগে ইতিহাসে লেখা আছে যে পিপল আর ইন ডিপ স্লাম্বার, কিন্তু সেই ইউরোপবাসীর ঘুম একবার ভেঙেছিল এবং ঘুম যখন ভাঙে
তখন ইউরোপ বিদ্রোহ বিপ্লবে মুদ্রিত হয়, দেখা যায় রেনেসা, রিফরমেশন এবং জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ, মানুষ নিজেকে নূতনভাবে আবিষ্কার করে এবং গণতন্ত্রের সংগ্রামে তারা মুখরিত হয়।